এই মুহূর্তে শুভেন্দু অধিকারী বলছেন কিছু, আমি সরাসরি চলে যাব চক্রবেড়িয়ার ওই বুথটাতে। আপনি ভোট কেমন দেখলেন এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় ঘুরে? আর একটু স্পিডে হলে ভালো হতো। আমি 2 ঘন্টা এক্সপেক্ট করেছিলাম 20%, ওইটা 17%, 17 পয়েন্ট সামথিং হয়েছে। আমার বিশ্বাস পরে উঠে যাবে, মানে স্পিডে হবে। আমি এক্সপেক্ট করছি ভবানীপুরের 90% ভোটার ভোট দেবে। কোথাও বুথ কেন্দ্রে কিছু করতে পারছে না, কোনো ফলস ভোটিং নেই। আর সব বুথে আমার এজেন্ট রয়েছে বিজেপির। দিস ইজ ফার্স্ট টাইম সমস্ত 267 বুথেই বিজেপির এজেন্ট রয়েছে। 96 আমরা ক্যাম্প অফিস বানিয়েছি। ইলেকশন কমিশনের গাইডলাইন মেনে 2 জন করে চেয়ারে বসেছে অ্যাসিস্ট্যান্স আর জল দেওয়ার জন্য। এখন তো স্লিপ দেওয়ার সিস্টেম নেই, বিএলওরা বাড়ি বাড়ি স্লিপ দিয়েছে। ভোটারদের মধ্যে প্রচন্ড উৎসাহ আছে। আমি 5, 6, 7টা বুথ ঘুরেছি। আমার ইচ্ছা আছে আরো 20, 30, 40টা বুথ যতটা পারা যায়। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আপনি নির্বাচন কমিশনে কোনো এটা অধিকাংশ বুথে উনি ঘুরবেন বলছেন, অধিকাংশ বুথে উনি ঘুরবেন বলছেন, উনি বলছেন অধিকাংশ বুথে ঘুরবেন। হতাশার বসা। আপনি কি কমিশনে অভিযোগ জানিয়েছেন দাদা? কমিশনে অভিযোগ জানিয়েছেন দাদা? দাদা কমিশনে আসো দূর থেকে দাদা ভাই, না টাইম হবে না ভাই, টাইম হবে না। আরে কোনো টাইম হবে না। আরে আজকে টিভি মিটিং হবে ভাই। सर दादा एक बात बताइए, ये पहली बार जब ममता बनर्जी प्लीज गो टू इंग्लिश एंड ओके all of us have been waiting, ma'am. So the first question that I come to you is it a strategy of Mamta Banerjee? भाई चल रहा है। My objection is very simple. He is candidate. He is every right to I have no objection, but she is accompanied. क्या करना है इसमें? रोल करके रखो। এবার দেখাবো খানিকক্ষণ আগে মুখ্যমন্ত্রী কি বলেছিলেন, একেবারে পাশাপাশি ওই একই কেন্দ্রে চক্রবেড়িয়ায় বসে। দেখুন, আমরা চাই ভোটটা শান্তিতে হোক, মানুষের অধিকার প্রয়োগ করতে দেয়া হোক, কিন্তু বিশেষ করে কতগুলো অবজারভার নিয়ে আসা হয়েছে বিভিন্ন জায়গা থেকে এবং অনেক পুলিশ অফিসার নিয়ে আসা হয়েছে যারা বাংলাকে বোঝে না। যেমন গতকাল রাত্রে যে অত্যাচার করেছে সারা বাংলা জুড়ে, আমি কিন্তু সারা রাত জেগেছিলাম এবং অবজারভাররা থানায় গিয়ে প্রেসার ক্রিয়েট করছে শুধু আমাদের পার্টিকে টার্গেট করে, যে সব তৃণমূল কংগ্রেসের এজেন্টকে গ্রেপ্তার করো। ব্লক প্রেসিডেন্ট, আমার ইউথের ব্লক প্রেসিডেন্টকে সকালেও অ্যারেস্ট করেছিল, আমাকে যার জন্য চেতলায় যেতে হয়েছিল। থানায় আমি যাইনি, ববি গিয়ে ছাড়িয়ে নিয়েছে। কালকে রাত্রিবেলা বাবা, এটা 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার বাড়িতে গিয়ে রাত্রি 2টোর সময় সিআরপিএফ এর একদল গুন্ডা, সরি নট গুন্ডা, সিআরপিএফ ফোর্স, উইদাউট স্টেট পুলিশ, উইদাউট লোকাল পুলিশ, দে অ্যাটাকড হিজ হাউস। এবং ওর বউ একা বাড়িতে ছিল বাচ্চাকে নিয়ে। ওর বউ যখন বলেছে বাবাই বাড়িতে নেই, সত্যিও ছিল না, পার্টির কাজে অন্য জায়গায় ছিল, তখন ওদের বাড়িতে লাথি টাথি মেরে ওর ফোন কেড়ে নিয়ে বলেছে যেন বাবাই যেন কোনো কাজ না করে। বাবাইয়ের বাড়িতে গিয়ে দেখুন কি করছে। রাত্রি 1:30টায় ওর বউ ছিল, মোবাইল টোবাইল স্ন্যাচ করে নিয়েছে। একটা ছেলেকে দেখুন ভাঙড়ে, জাস্ট সি দ্য অ্যাট্রসিটিস। এইভাবে পুলিশ মেরেছে। ওসি ভাঙড়ের এবং ওসি ইজ রেসপন্সিবল ফর দিস। এইভাবে অত্যাচার করেছে, এরপরেও মানুষ ওদের ভোট দেবে? এ क्या गुंडाराज चल रहा है? देश को बेच दिया। ऐसे वोट कभी होता है? लोकतंत्र डेमोक्रेसी का फेस्टिवल होता है, लेकिन ये तो लोकतंत्र को पूरा 12टा बजा दिया, पूरा इसको एट्रोसिटीज कर दिया। इंटेंशन इज वेरी क्लियर that BJP wants that forcefully to rig the election, but our workers and people are ready to die
but they will not leave the place. দেখুন আবার বলছি, তখন টেলিভিশনের যুগ ছিল না, সোশ্যাল মিডিয়ার তো কল্পনাই ছিল না, কিন্তু অজয় মুখোপাধ্যায় এবং প্রফুল্ল সেনের সেই আরামবাগে মুখোমুখি লড়াই, কিন্তু তাও এই একটা কেন্দ্রকে কেন্দ্র করে যে ধরনের উত্তেজনা, ভবানীপুর কেন্দ্রিক হয়েছে এই নির্বাচন, তাতে চক্রবেরিয়া একেবারে মুখোমুখি মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতা, নজিরবিহীন। আর নজিরবিহীন ছবিটা আমার দুই সহকর্মী তুলে ধরবেন। একজন রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আশাবুল হোসেন এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী। আমি প্রথমে আশাবুলের কাছে যাব। আশাবুল, এই মুহূর্তের ছবিটা। আশাবুল, আমার কথা শোনা যাচ্ছে? এই মুহূর্তের ছবিটা চক্রবেরিয়া তুলে ধরো। দেখো একেবারে অভাবনীয় পরিস্থিতি, একটা অভূতপূর্ব পরিস্থিতি বলা যায়। কারণ আমরা এখানে দেখেছি আমরা যে 9:45 থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এখানে দুটি চেয়ার নিয়ে বসেছিলেন। এখানে তার পাশে পার্টি অফিস রয়েছে এবং তার কাছে খবর আছে যে এই চক্রবেরিয়া এলাকায় তৃণমূলের পোস্টার এবং ব্যানার ছিঁড়ে দেওয়া হচ্ছে। সেই খবর পেয়ে তিনি এখানে ছিলেন। প্রায় 45 মিনিট তিনি এখানে বসেছিলেন এবং কিছুক্ষণ আগে তিনি এই যে পাশের বাড়ির যে একটি ফ্ল্যাট দেখা যাচ্ছে, এখানে একটি তৃণমূল কর্মীর ফ্ল্যাট রয়েছে, সেখানে তিনি একটু ফ্রেশ হতে তিনি পৌঁছন। এবং তার মধ্যে আমরা দেখতে পাই যে কেন্দ্রীয় বাহিনী, বিশাল কেন্দ্রীয় বাহিনী তারা এসে পৌঁছয় এবং তারা কার্যত লাঠি উঁচিয়ে নেমে পড়ে। ফলে পরিস্থিতি কেন এরকম, কি বিষয়টা বুঝিয়ে ওঠার আগেই আমরা দেখলাম যে তারপরেই একটা বিশাল কনভয় নিয়ে শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে যান এখানে এবং তারপর তিনি গাড়ি থেকে নামেন। ফলে একটা যুদ্ধবন্দী মেজাজ কার্যত দেখা যায় এবং একটা অভাবনীয় পরিস্থিতি তৈরি হয়। এবং সকাল থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় একটা অভিযোগ করছিলেন যে পুলিশ অবজারভাররা, কেন্দ্রীয় বাহিনী তারা একতরফা ভাবে কাজ করছে, তারা ভয় ভীতি প্রদর্শন করছে। এইভাবে তিনি অভিযোগ বলতে বলতে আবার শুভেন্দু অধিকারী তিনি এখানে এসে পৌঁছেছেন এবং তিনি আবার এখানে এসে পৌঁছেছেন। ফলে বারবার তিনি এই এলাকায় আসছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন যে একটা ভয় ভীতির পরিবেশ তৈরি করা হচ্ছে। এবং আমরাও খুব অবাক হয়ে দেখলাম যে যেখানে আমরা দেখেছি যে চারদিকে দ্রুত এলাকা, বিশেষ করে জঙ্গলমহলে যখন কভার করেছি যে বাইকে করে কেন্দ্রীয় বাহিনী তারা টহল নেয়, এখানেও আমরা দেখছিলাম যে বাইকে করে কেন্দ্রীয় বাহিনী বারবার করে আসছে এবং বাইকে করে তারা টহল দিচ্ছে। একদম একদম, ধন্যবাদ আশাবুল। আমি সরাসরি একাধিক ঘটনা আছে, ঘটনায় আসবো, তার আগে দ্রুত একবার কৃষ্ণেন্দু অধিকারীর কাছে চলে যাব। কৃষ্ণেন্দু, এই মুহূর্তে চক্রবেরিয়া তোমার দিক থেকে এবং শুভেন্দু অধিকারী কার্যত একদম পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বসে আছেন তার একদম নিচে শুভেন্দু অধিকারী এইভাবেই হঠাৎ আচমকা চলে আসেন এবং প্রায় 15 মিনিট ধরে তিনি চরকির মতো ঘুরে বেড়াচ্ছেন। এমন স্থায়ী যুদ্ধ এই ভবানীপুর কেন্দ্রকে ঘিরে দুই প্রার্থীর মধ্যে এমন স্থায়ী যুদ্ধ অতীতে কোনোদিন লক্ষ্য করা যায়নি। আমরা শুভেন্দু অধিকারীকে জানতে চাইলাম তিনি কত জায়গায় যাচ্ছেন, কিন্তু তিনি বলছেন যে তিনি প্রায় 50টা বুথে তিনি যাবেন। আমরা দেখতে পাচ্ছি একদম। কৃষ্ণেন্দু, আমি আবার তোমার সঙ্গে যোগাযোগ করে নেবো। আপাতত গাড়িতে ওঠো, নয়তো এই কনভয় তুমি মিস করে যাবে। আমি বলছি টান টান স্নায়ুযুদ্ধ, এবং সেই স্নায়ুযুদ্ধে একেবারে সংবাদ মাধ্যম, অজস্র সংবাদ মাধ্যম, একাধিক প্রতিনিধিরা এক সংবাদ মাধ্যমের একই জায়গায় কার্যত ওই ভবানীপুরের মধ্যে নিঃসন্দেহে সেই স্নায়ুযুদ্ধের একটা অংশ অন্তত সাক্ষী হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।